ওই ননদই আমার সংসার খাচ্ছে। বৌমা, কে তোমার মাথায় আগুন ধরালো? কে আর বলবে, আপনার মেয়ে। ওই তো সারাদিন ঘরে বসে বসে আপনার মাথাটা চিবিয়ে খাচ্ছে। ছি 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 বৌমা, তুমি এই অভাগীর মেয়ের নামে বলতে পারলে এসব কথা? কেন বলতে পারবো না? কাল যখন আমার মায়ের অপারেশনের জন্য আপনার ছেলের কাছে হাত পেতেছিলাম, তখন তো ওর কথা শুনেই আপনার ছেলে থেমে গেল। আপনিও তো কিছু বলেননি মা তখন। তুমি ভুল জেনেছো বৌমা। ব্যবসায় এতগুলো টাকা লসের পর হাতে যে কিছুই নেই সেটা তুমি জানো না? তারপরে এতগুলো লোকের সংসার। কে বলেছে এতগুলো লোকের বোঝা বইতে আপনাকে? আপনার মেয়েকে বলুন, সে যেন এ বাড়িতে বসে বসে অন্য ধ্বংস না করে স্বামীর ভিটেতে ফিরে যায়। বৌমা, তুমি জানো না ও শ্বশুর বাড়ির লোক ওকে তাড়িয়ে দিয়েছে? যে সংসারে স্বামী নেই সেখানে কি মেয়েদের ঠাঁই হয়? জানি না আমি, ও ফিরে যাবে এইটুকুই ব্যাস। ঠিক আছে বৌদি, তুমি যখন চাইছো আমি ফিরে যাব আমার স্বামীর ভিটেতে। যদিও জানি সেখানে আমার তাই হবে না, তবে যাওয়ার আগে এই টাকাগুলো তোমায় দিয়ে যেতে চাই। টাকা? হ্যাঁ বৌদি, এই টাকাগুলো তুমি না, তোমার মায়ের অপারেশনে লাগবে। খুকি, এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? মা, আমার বিয়ের বালা আর নাক চাবি বিক্রি করে এলাম গো ঠাকুরজি। হ্যাঁ বৌদি, আমার স্বামী নেই, সাজ পোশাক কি হবে? কিন্তু তোমার মায়ের তো অপারেশন করার এক্ষুনি প্রয়োজন, তাই না? তাই আমি দেখেছো বৌমা, তুমি যাকে সংসার ভাঙছো বলে ঘর থেকে বের করে দিতে চাও, সেই তোমার মায়ের চিকিৎসার জন্য এত দূর ভেবেছে, এখন কি তাকে বের করে দেবে? না মা, ঠাকুরজি তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। ক্ষমা পড়েছেও বৌদি, এখন এগুলো নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ ঠাকুরজি, আমায় ক্ষমা করে দিও।